আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনীর এই যে 5 নং অঙ্কটা করব। দেখো 5 নং কি বলেছে, কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি কিউ অর্থাৎ পি মানে কিউ এর উপসেট এবং পি আর অর্থাৎ আর এর উপসেট নির্ণয় করো। অর্থাৎ এই পি দিয়ে উপসেট বোঝানো হয়েছে। আমরা যদি বলি উপসেট কাকে বলে, উপসেটের সংজ্ঞা থেকে আমরা উপসেটের সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। অর্থাৎ কোনো একটি সেট থেকে, অর্থাৎ এখানে যেমন এক্স ওয়াই আছে, ওই এক্স ওয়াই সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে প্রত্যেকটি সেটই হচ্ছে ওই সেটের এক একটি উপসেট। অর্থাৎ আমরা একটু অঙ্ক করি, দেখো অঙ্ক করলেই বোঝা যাবে। এখানে আমাদের প্রথমে পি কিউ অর্থাৎ কিউ এর উপসেট বের করতে বলেছে। অনুশীলনী হচ্ছে 2.1 5 নাম্বার। পাশে দেখো এখানে আমাদের কিউ আর আর এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখে নিই। দেওয়া আছে কিউ সমান হচ্ছে এক্স ওয়াই, কিউ সমান হচ্ছে এক্স কমা ওয়াই এবং আর সমান হচ্ছে এম এন এল, অর্থাৎ আর সমান হচ্ছে এম এন এল। দেখো প্রথমে আমাদের কিউ এর উপসেট বের করতে বলেছে, তাহলে আমরা শুরুতেই কিউ এর উপসেট বের করব। অর্থাৎ পি কিউ এর উপসেট, অর্থাৎ দেখো আমি কিন্তু বলেছি উপসেটের সংজ্ঞাটা হচ্ছে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। অর্থাৎ এই যে আমাদের যে কিউ যে সেটটা দেওয়া হয়েছে, এই সেট থেকে আমরা যে কয়টা সেট গঠন করতে পারবো প্রত্যেকটাই হচ্ছে এই কিউ এর উপসেট। অর্থাৎ দেখো এই সেট থেকে অর্থাৎ কিউ থেকে আমরা কয়টা সেট গঠন করতে পারবো। এখানে যেহেতু এক্স ওয়াই আছে, অর্থাৎ দেখো এটাকে আমরা একটু এরকম ভাবে এখানে যদি আমি একটু দেখিয়ে দিই, উপসেট বের করার সূত্রটা হচ্ছে 2n, অর্থাৎ এখানে 2টা থাকবে, n মানে হচ্ছে যে সেটটার উপসেট বের করব তার উপাদান সংখ্যা। অর্থাৎ দেখো কিউ এর উপসেট বের করব আমরা, কিউ এর ভেতরে উপাদান হচ্ছে 2টি, অর্থাৎ এই n এর মান হচ্ছে 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2, অর্থাৎ 2 কে স্কয়ার করলে হয় 4। তাহলে কিউ এর উপসেট হবে হচ্ছে 4টি। আবার দেখো আর এর ক্ষেত্রে যদি দেখি, দেখো এই একই সূত্র 2n, অর্থাৎ 2 দেখো এখানে আর এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা, এম এন এল, অর্থাৎ এই n এর মান হচ্ছে 3, অর্থাৎ 2 কিউব, অর্থাৎ 2 কে কিউব করলে হয় 8, অর্থাৎ আর এর উপসেট হবে হচ্ছে 8টি। দেখো এই 8টা উপসেট বা কিউ এর উপসেট 4টা আমরা কিভাবে লিখব, এখানে যে সেটটা দেওয়া আছে সেটা নিজেই কিন্তু এই সেটের একটি উপসেট। অর্থাৎ এক্স কমা হচ্ছে ওয়াই এবং এই প্রত্যেকটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব। এবং এই যে সেটের ভেতরে যে কয়টা উপাদান আছে প্রত্যেকটা সেটই আলাদা আলাদা ভাবে এই কিউ এর উপসেট হবে। অর্থাৎ এক্স একটা উপসেট এবং ওয়াই হচ্ছে আরেকটা উপসেট। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই এবং ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটেরই উপসেট, তাহলে আরেকটা হবে হচ্ছে ফাঁকা সেট। এই হচ্ছে আমার 4টা উপসেট, কিউ এর উপসেট আমরা 4টা পেয়ে গেলাম এবং এই প্রত্যেকটা উপসেটকে আমরা আবার সবগুলো উপসেটকে আবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখব। তাহলে দেখো কিউ এর উপসেট পেলাম আমরা হচ্ছে 4টি, কি এক্স ওয়াই আর হচ্ছে ফাঁকা সেট। এবার আমরা আর এর উপসেট বের করব। দেখো আর এর উপসেট, আর এর হচ্ছে এম এন এল। দেখো আর এর উপসেট এখানে কিন্তু আমি দেখিয়েছি, আর এর উপসেট হবে হচ্ছে 8টি। দেখো 8টা আমরা কিভাবে লিখবো, এখানে যেটা আছে সেটাই হচ্ছে একটা উপসেট আর এর, অর্থাৎ এম এন এল। এবার এই সেটের ভেতরের প্রত্যেকটা উপাদানই এক একটা উপসেট, অর্থাৎ এম হবে একটা উপসেট, এন হবে একটা উপসেট, এল হবে আরেকটা উপসেট। এবার দেখো আমরা তো একটা করে লিখলাম, এবার এখানে যেহেতু
তিনটা উপাদান আছে, এবার আমরা এখান থেকে দুইটা দুটা করে নিয়ে উপসেট করব, অর্থাৎ mn একটা উপসেট হবে, ml একটা উপসেট হবে, nl আরেকটা উপসেট হবে। দেখো আমরা যখন এই মানগুলো লিখব আমরা কিন্তু এইভাবে অর্থাৎ mn নিতে পারবো, আমরা কিন্তু nm নিতে পারবো না। আবার ml নিতে পারবো, আমরা কিন্তু lm বা ln নিতে পারবো না। অর্থাৎ আমরা এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যেতে পারবো, কিন্তু ডান দিক থেকে কিন্তু বাম দিকের উপাদানে আমরা আসতে পারবো না অপোজিটের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে mn। দেখো m দিয়ে n কে লিখেছি, এবার আমরা m দিয়ে l কে লিখবো, তাহলে এখানে হবে হচ্ছে ml। দেখো আমি আগেই কিন্তু বলেছিলাম বাম দিক থেকে আমরা ডান দিকের উপাদানগুলো নিতে পারবো, কিন্তু বাম দিক থেকে ডান দিক থেকে আমরা বাম দিকের উপাদানে আসতে পারবো না। তাহলে দেখো mn নিয়েছি, ml নিয়েছি, এবার n দিয়ে l নিব, অর্থাৎ nl। নেওয়ার পরে দেখো আর কিন্তু এখানে আর কোনোভাবেই কিন্তু উপাদান আমরা নিতে পারি না, তাহলে আর কিন্তু হবে না। এবং বলেছি ফাঁকা সেটটা হচ্ছে প্রত্যেকটা সেটেরই একটা উপসেট, অর্থাৎ এখানে আরেকটা হবে হচ্ছে ফাঁকা সেট। এবার আমরা সবগুলো গুণে দেখি এখানে আমাদের 8টা হলো কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8। দেখো আমরা কিন্তু এখানে দেখিয়েছিলাম যে আর এর উপসেট কিন্তু 8টা হবে, আমরা কিন্তু এখানে 8টা উপসেট পেয়ে গেছি, এবং এই উপসেটগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। এই তো আমার হয়ে গেল 5 নংটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।